আমাকে ছেড়ে ছেড়ে আমাকে ছেড়ে আমাকে মারিস নি রে ছেড়ে দে রে ছেড়ে দে সারা বহু কষ্টে বাঁচলাম আমি স্যার দয়া আমাকে ফাঁসি দিয়ে গেছে দাঁড়া আজকে ওকে আমি ধরবো আমি স্যার আমি বহুত কষ্টে বাঁচলাম আজকে পানি বেঁচে গেলাম এসিপি স্যার তো আমাদের হাসপাতালে তো ডিসিপি স্যারকে আমাদেরকে ফোন করতে হবে দিয়ে ডাকতে হবে ডিসিপি চিত্র লিখে দিয়ে এসে আমাদের সব কেস উদ্ধার করবে হ্যালো ডিসিপি স্যার হ্যালো দয়া স্যার আপনি একটু অফিসে আসুন কি হয়েছে হ্যাঁ স্যার আপনি অফিসে আসুন হ্যাঁ স্যার এসিপি পদ্মমোহন স্যারের মাথায় মোটামুটি কিডন্যাপাররা আঘাত করেছে আপনি অফিসে আসুন এসিপি স্যার কি মাথায় চোর ঠিক আছে তুমি ওই অফিসে থাকো আমি যাচ্ছি এখন ঠিক আছে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি 10 মিনিটে পৌঁছাচ্ছি ঠিক আছে আরে ডিসিপি চিত্র স্যার আসুন কি হয়েছিল এসিপি কি হয়েছে স্যার বসুন স্যার এসিপি স্যার তো ইনজিওর হ্যাঁ স্যার হাসপাতালে ভর্তি হ্যাঁ স্যার আমাকে তো ফোন এসেছিল কিডন্যাপিং গ্যাং থেকে এবারে এসিপি স্যার ফোনটা তুললো আমি বললাম স্যার আমাকে যেতে হবে নাকি সঙ্গে সে আমাকে বলছে এটা আমার মায়ের হাতে খেয়ে ছোট ঘটনা বলে তো বেরিয়ে গেল বাইক নিয়ে দিয়ে স্যার তারপরে তো মাঝখানটা তাকে খুঁজে পাইনি অনেক খোঁজাখুঁজি করার পরে আমাদের যে ভারতবর্ষে যে বিখ্যাত যে ডি কোম্পানি দেখেছেন তো ওই যে কিডন্যাপিং করেছে যত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের কিডন্যাপিং করে ও কি করেছে একটা বড় শিল্পপতির ছেলেকে কিন্তু কিডন্যাপিং করেছে এবারে কিডন্যাপিং করে ও কি করেছে আমাদের এসিপি স্যার বাঁচাতে গেছিল লোকেশন দেখে ওকেও ধরে নিয়েছে দিয়ে স্যার মাথা গালায় প্রচুর পিটেছে পিটাপিটি করেছে তারপরে আমি গেছিলাম লোকেশন ট্র্যাক করে গিয়ে উদ্ধার করেছি স্যার প্রচুর হাতাহাতি হয়েছে আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে কিডন্যাপিং গ্যাংগুলোকে প্রচুর পিটেছে পিটার করে কি করেছে জানেন তো স্যার ওদের মধ্যে ওই একটা চেলা থাকে আর কি ওই একটু হাইট কম চেলাটা ও মোটা তাড়া নিয়ে আমাকে মারতে এসেছিল আর কি হ্যাঁ স্যার একটু সরে গেছি ডিসিপ্লিন হয়ে গেছি একদম এসিপি স্যারের আবার সেই মাথায় মেরেছে এখন ভুলভাল বকছে স্যার এখন পাগলের মতো হয়ে গেছে লোককে চিনতে পারছে না বাড়ির লোক গেছে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম আমাকে কি বলছে না তো বলছে এই আমার গলা টিপে ধরেছে ডাক্তারকে বলছে স্যার ভুলভাল বলছে কি করা যায় স্যার এবারে বলুন তো আচ্ছা ঠিক আছে এই বিষয়টা দেখছি আর রেসিপি কিরকম আছে আমি একবার দেখি আমি খোঁজ করব স্যার ওই আমাদের মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আচ্ছা আমি দেখছি খোঁজ খবর নিয়ে দেখছি বসুন স্যার ওনার ছেলে কিডন্যাপিং হয়েছে উনি বড় যে বিজনেসম্যানের ছেলে কি হয়েছে আমাকে বলুন কি হয়েছে আমার ছেলে কোনদিন ধরে কিডন্যাপ করেছে স্যার কি বাইরে ছেলেকে আমার ছেলেকে দিয়েছে শান্ত ছেলেকে দিই আরে আমি তো এই মাত্র জিনিসটা জয়েন করলাম এই 5 মাস হলো নালে আমার ছেলেকে দিই স্যার ছেলেকে দিই আমি অনেক দিন থেকে দেখেছি স্যার তুমি গরিব মানুষ কোথা থেকে আমি কত টাকা করে দিই বাবা স্যার দিন দাদা তুমি তো আমাকে আগে থেকে বলোনি স্যার আপনাকে ফোন করছিলাম আমাকে তো ফোনে লাগছিল না আমি ডিসিপি স্যার এসিপি স্যার তো সবটা কেসটা দেখছে স্যার আমাকে তো দেখেছেন তো এই আমি আপনার কেসটা দেখছি হ্যাঁ না না আমার মনে হচ্ছে যে আপনি মনে করে কিছু মানে টাকা পয়সা আমার মনে দিয়ে দিয়েছেন আরে বাবা আমি তো এই এই হলো বলে থাকবে স্যার এই 10-15 দিন হলো আমি জয়েন করেছি আপনি মানে নিশ্চয়ই মানে ঘুষকে টাকা দাম এইসব বাজে কথা বলো না আমি দেখছি তোমার কেসটা হ্যাঁ এদিকে তো আমি কতবার ধরে আসবো কতবার ধরে এখানে আমি আসবো আপনি নিজে বলুন আমার ছেলে আজকে 2 মাস 3 মাস ধরে আমার ছেলে আমাদের কাছ থেকে চলে গেছে আপনি বলুন আপনার মধ্যে কিছু কথা যাচ্ছে না আমি
আপনি কত টাকা খুঁজে দিয়েছেন আপনি বলুন। আমি আমরা যখন কথা দিয়েছি আপনার ছেলেকে আমি ঠিক খুঁজে বার করবো, আমি ঠিক কবে বার করবেন আপনি বলুন, কবে বার করবেন আমার ছেলেকে? স্যার আপনি তাহলে করতে পারবেন না তো? আমার জামাই হচ্ছে বড় মন্ত্রী, আমি তাকে দিয়ে আমি কাজটা করাবো, তারপরে দেখছি। ভাই রে, তাহলে তো আমার চাকরির ব্যাপারটা টানাটানি হয়ে যাবে। আরে দাদা, তোমার জন্য আমার একটা চাকরিটা চলে যাবে। স্যার এটা এসিপি স্যার সামান্য ছোটখাটো জিনিস নিয়ে তুমি আমাকে প্রবলেম করছো। হ্যাঁ, আপনি মানে তুমি একটা সত্যি মানে আমি গোটা দুবাই থেকে সব কেস সব করে আসি, সামান্য এই কেসটা সলভ করতে পারতাম না, তুমি আমাকে একবারে জানাওনি। আরে স্যার এটা এসিপি স্যার দেখছে, আমাকে বলেনি আমি কি করবো, বললে আপনাকে সে তো নিজে দেখছে স্যার, হ্যান্ডেলিং করছে, আমাকে ফাইল করতেও দেয় না। আমার যদি কোনো সাসপেন্ড হয়ে যায়, আমি যদি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি সাসপেন্ড করবো, আমি বলে দিয়ে গেলাম, বলে দিলাম। একটা ছোট্ট ঘটনা, এসিপি আর ডিসিপি আমি দেখাচ্ছি, আমাকে সাসপেন্ড আমি দেখাচ্ছি মজা। আমাকে দুটা কিডন্যাপারের সঙ্গে না যোগাযোগ রাখতে হবে, তাদেরকে মেরেছিলাম, পাল্টা এই ডিসিপি স্যারকে না পিটতে হবে আমাকে, ওদের সঙ্গে মিলে গিয়ে আমাকে সাসপেন্ড করবে। এত খাটাখাটনি, এত গুলি খেলাম সিআইডির জন্য, এতগুলো কেস আমি সালটালাম, তারপরে আমাকে বলছে সে সাসপেন্ড করবে। সে দুবাই হচ্ছে, সে এ করছে। এসিপি স্যার মার খেয়েছে মানা যায়, এসিপি স্যার আমাদের টিমের জন্য কাজ করে। এই ডিসিপি কোনো অকর্মণ্যের ঢেকি নিজে রিচার্জটুকু করে না। একটা যে ক্রিমিনালকে খুঁজতে হবে তাতে আমাদেরকে গুলি খেতে হয়, আমাদেরকে গিয়ে করতে হয়, দিয়ে প্রমোশন নিয়ে বসে আছে। আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি, আমিও কিডন্যাপারগুলোর সঙ্গে মিশে যাচ্ছি, গিয়ে ডিসিপিকে প্রচুর পিটবি। আর দুজনকে মনে হয় রেল স্টেশনেই পাওয়া যাবে, কোথায় যাই স্টেশনে দেখতে পাই দুটা কিডন্যাপারকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দুটা কিডন্যাপার, এখন আমাদের লোক বিষয়টা হচ্ছে সর্দার, আপনি তো ওই কিডন্যাপিং গ্যাংয়ের সর্দার। হ্যাঁ ডিসিপি চিত্রলে স্যার এসছে, এসে কোনো তো কাজ করে না অকর্মণ্য ঢেকি, আমাদেরকে এসে বলছে সাসপেন্ড করে দেবে নাকি, ওই সিআইডি থেকে বের করে দেবে বলছে। আপনি একটা বুদ্ধি বলুন, কি উপায় আছে? আমাদের একবার ডেরায় নিয়ে আসো, ঠিক আছে? তারপর ওকে চিত্রলে আমি তাদের এরকম চিত্রের কাছে পাঠিয়ে দিয়ে আসবো। তা আপনার ডেরার অ্যাড্রেসটা দিন তো, না আমাকে করুন, মোবাইলে মেল করুন ডেরার অ্যাড্রেসটা, আমি নিয়ে যাবো। আমি নিয়ে গিয়ে কি করব বলুন, তারপরে ঘটনাটা আমি কি করব? লাইভ লোকেশন দিয়ে দেবো, লাইভ লোকেশনে চলে আসবো। না না স্যার, এত তাড়াতাড়ি আমাদের লোকেশন দিলে তো অসুবিধা আছে। ওই আমাদের একটা ডেরা নাকি, কত ডেরা আছে এরকম? স্যার ওইটা, স্যার ওই যে ডেরাটা, ওইটা ওই যে বাংলার পিছনটা যেটা আছে ওইটা আমাদের, ওইটা দিন ওইটাই আর কি। ঠিক আছে, ওইখানে পাঠিয়ে দিও। ঠিক আছে, আমি চিত্রলে স্যারকে নিয়ে যাচ্ছি, আমরা দুজন রেডি থাকুন। হ্যাঁ ঠিক আছে। মনে হচ্ছে দয়া এই লোকেশনে পাবো আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। আরে এই টাইমে তো নেটটা শেষ হলো, দয়া তোমার নেটটা ধার দাও না। না না স্যার, নেটওয়ার্ক দেওয়া যাবে না, আপনি আমাকে সাসপেন্ড করবেন, আপনি নেটওয়ার্ক করোনি। আমি তোমাকে তখন দেখছি তো উপস্থিত কত চাপ থাকে আমাদের, রাগাই করোনি, একটু নেটটা দাও। আমি লোকেশন না পেলে, আমি নেট না চালাতে পারলে লোকেশন ধরবো কি করে? স্যার আপনি 3 মাস ধরে রিচার্জ করছেন না, আমার কাছে কিন্তু খবর আছে, আমার কিন্তু গত মাস থেকে ওর নেট নিচ্ছেন। রাগাই করিস না আমার। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনাকে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। এই যে নেট ঘুরছে কেন বলতো? আরে স্যার আপনাকে বললাম, আপনি তো রিচার্জ করবেন না। হ্যাঁ আমার নেট প্যাক এখন শেষ হতে যায়। তাহলে তুই ওদিকটা দেখ, আমি তাহলে এদিকটা দেখছি। ঠিক আছে স্যার, তাহলে ওইদিকে পালিয়েছে, ওইদিকে পালিয়েছে, ওইদিকে পালিয়েছে। আরে বস কোথায় গেল পার্টি? আসতেছে, লাইভ লোকেশন পাঠানো আছে, কাছাকাছি চলে এসেছে, একদম ঢুকে গেছে, একদম কাছেই গেছে। না না, অত তাড়াতাড়ি করলে ভালো হয়।
এত দেরি করলে তো ধৈর্য হারাবে না। হ্যাঁ ঠিক আছে, আপনি ভালো করে শেখে দিতে হবে, বুঝলেন তো? একদম ভালো করে। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো বাটি আছে, এই তো দেখছি কাছাকাছি আছে, বুঝতে পারছেন? বড় বাটি আছে। হ্যাঁ ঠিক আছে, আসুক তারপরে ঠিকঠাক করে। এইদিকে ঢুকেছে মনে হচ্ছে, তারা এখানেই থাকবে। এই তো পেয়ে গেছে। চল 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 লাগাম, চল চল লাগাম, চল চল লাগাম। তোর এত সাহস, আমাকে পাচ্ছিস? হ্যাঁ ফাটিয়ে দেয় একদম। লোকাল ঢুকাবো তা আমাকে মারিস নি রে, তোরা মারিস নি রে, আমাকে ছেড়ে দে রে, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস নি রে, মারিস নি রে, ছেড়ে দে রে, ছেড়ে দে, ছেড়ে দে, মারিস নি রে, মারিস নি, আমাকে ছেড়ে দে, তোদেরকে সব আরে ছেড়ে দে রে, ছেড়ে দে রে বাবা রে, ছেড়ে দে রে। ইয়া আচ্ছা ও পুরো করে বাঁচলাম রে, যাও রে বাঁচলাম রে আমি। শালা আমাকে তো দয়া ভুলভাল আমাকে বলে দিল। শালা বহু কষ্টে বাঁচলাম আমি, শালা দয়া আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। দাঁড়া আজকে ওকে আমি ধরবো আমি। শালা আমি বহুত কষ্টে বাঁচলাম, আজকে পানি